দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগর ভবনে প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগের সাথে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সভায় বৃহস্পতিবারের মধ্যে এলাকার উন্মুক্ত খাল নালার তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সেবা কেন্দ্র চালু করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। পরীক্ষার্থীদেরকে পানির বোতল ও কলম দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন। ঝালকাঠিতেও এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা বিএনপি। শেরে বাংলা ফজলুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের শিক্ষার্থীরা এ সুবিধা পান। খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ার ৭ বিজিবির উদ্যোগে অসহায়দেরকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. রেজাউল রহমান। নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে ১,০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে সৈয়দপুর নীলফামারী মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ সাজ্জাদুর রহমান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজের হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবিতে নাটোরে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল। এ সময় নেতাকর্মীরা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। একই দাবিতে মানববন্ধন হয়েছে গোপালগঞ্জ ও পিরোজপুরেও। মাদারীপুরের ইউপি সদস্যকে হত্যার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের ছত্রাজিতপুর আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে ছত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থান প্রাঙ্গণে এ সভা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে বেতন ভাতা ও পেনশনের দাবিতে কর্মবিরতি পালন করেছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে পৌরসভার প্রধান ফটকের সামনেই কর্মসূচি পালন করেন তারা। লালমনিরহাটে আন্তনগর ট্রেনের দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। পাটগ্রাম রেল স্টেশনে এ কর্মসূচি পালন করেন তারা। জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সমন্বয় কমিটির সভা হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।